আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আলোচনার বিষয় গণভোট নিয়ে বিএনপির মুনাফিকি, তারেক রহমানের ইউটার্ন। এই বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে আমি আমার নিউ ইয়র্ক ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলে একটা পোল দিয়েছিলাম নির্বাচনকে সামনে রেখে। সেই জায়গায় লিখেছিলাম 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কোন দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আপনার মতামত জানতে চাই আমরা। এই বিষয়টিতে ৯,১০০ মানুষ ভোট দিয়েছেন। আমার চ্যানেলটা খুব একটা বড় না, অনেক মানুষ যে দেখে তাও না, তারপরেও যারা আমার এই চ্যানেলটি ফলো করেন খুব একটা বেশি আওয়ামী লীগের লোক হওয়ার কথা নয়। আওয়ামী লীগের কিছু বট বাহিনী থাকতে পারে, বিএনপি জামাতের কিছু লোকজন আছে। তো এই জায়গায় মোটামুটি আমি মনে করি যে আমার চ্যানেলে যারা আছেন তারা মোটামুটি মধ্যপন্থী আর কি, একবারে কট্টরপন্থী বিএনপিও না, আবার কট্টরপন্থী জামাত না। তো সেই জায়গায় ৯,১০০ মানুষ যে ভোট দিয়েছেন এর মধ্যে 4টি প্রতীক ছিল: দাঁড়িপাল্লা, ধানের শীষ, নাঙ্গল এবং হাত পাখা। এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম 83% ভোট পেয়েছে আমার এই জায়গায়। মানে জামাত ইসলামের দাঁড়িপাল্লায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ এই প্রতীকটি পেয়েছে মাত্র 14%। জাতীয় পার্টি নাঙ্গল পেয়েছে 1%, আর চরমনায়ের পীরের হাত পাখা পেয়েছে 2%। যাই হোক, খারাপ না। এখানে এই পোস্টটিতে লাইক দিয়েছেন 883 জন এবং কমেন্টস করেছেন 121 জন। তো অধিকাংশ কমেন্টসই আমি দেখলাম যে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে। তো এই বিষয়টি একটু জানিয়ে তারপরে এখন আজকের যে বিষয় সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গণভোট নিয়ে নির্বাচনটা শুরু হওয়ার পর থেকে নমিনেশন পেপার সাবমিট, দাখিল, উইথড্র, প্রতীক বরাদ্দ সব কিছু মিলিয়ে যে কম্বাইন্ড একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার প্রথম থেকে বিএনপি তাদের অভ্যন্তরে অপ্রকাশিতভাবে, মানে বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে একটি কথা বলেন বা জামাতের নেতাকর্মীদের বলেন, তারা ওই যে জামাতের কি জানি আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি করেছেন, তা আওয়ামী লীগের ভিতরে ছিলেন, বিএনপির ভিতরে ছিলেন, ছাত্রদের মাঝে থেকে তারা রাজনীতি করেছেন। মানে এই গুপ্ত রাজনীতি করা হচ্ছে মুনাফিকি রাজনীতি। তো আমি দেখলাম এই গণভোট নিয়ে বিএনপিও কিন্তু এরকম গুপ্ত রাজনীতি করা শুরু করলো। বিএনপি বাইরে বাইরে দেখাইছে, না আমরা তো গণভোটের পক্ষে, আমরাই তো চাইছি সংস্কার, আমরাই তো জুলাই আন্দোলনটা করেছি, আমরাই সব কিছু করেছি। কিন্তু এই বাইরে বাইরে দেখানোর পরেও বিএনপির সকল নেতাকর্মীরা ভিতরে ভিতরে মুনাফিকি করছে। তাদের নেতাকর্মী, তাদের সমর্থক সব জায়গায় তারা বলছে আমরা গণভোটের বিপক্ষে, গণভোটে আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিবেন। এই যে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার যে ক্যাম্পেইন, এটা কিন্তু বিএনপি চরমভাবে তারা ইন্টারনালি করেছেন। এবং কি বিএনপির নেতাকর্মী, ছাত্রদল বলেন, যুবদল বলেন বা বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের ফেসবুক ওয়ালে যদি যেয়ে দেখেন, তারা সেই জায়গায় তারা একটা পোস্ট শেয়ার করেন, না মানি না, মানে গণভোটে না, এই প্রচারণা কিন্তু চালাইছেন তারা সব জায়গায়। অথচ তারা উপরে উপরে দেখাইছেন না আমরা গণভোটের পক্ষে। এই যে দ্বিচারিতা করা, যখন আপনি জামাতকে নিয়ে কথা বলেন যে জামাত মুনাফিকি রাজনীতি করে, তো আপনারা যে গণভোটটা নিয়ে যে মুনাফিকি করলেন, গণভোটটি নিয়ে যে মুনাফিকি রাজনীতি করলেন, সেই জন্যই কিন্তু আমি আজকে আমার ভিডিওতে বলছি যে বিএনপির মানে গণভোট নিয়ে বিএনপির এই মুনাফিকি বা মুনাফিকি রাজনীতি, এটা কিন্তু বিএনপি এখন অবধি চালিয়ে যাচ্ছেন। তো এই জায়গায় জনাব তারেক রহমান আবার একটা ইউটার্ন দিয়েছেন, ইউটার্ন করেছেন। তারেক রহমান হঠাৎ করে যে এই যে ইউটার্নটা করেছেন, এই ইউটার্ন করার কারণটা কি আসলে? বাংলাদেশের এই যে জুলাই আগস্ট যে আপরাইজিং বা যে বিপ্লব, এই বিপ্লবটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটি আমূল পরিবর্তন চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতে। যে পরিবর্তনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে হওয়ার কথা ছিল, সেই বিএনপি সেই জায়গাটি দখল করতে পারেনি।
পারেনি বলেই আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের প্রতি এত ঝুঁকে গেছেন। এবং জামাত ইসলাম আমার যেই পুলটিতে ছিল সেই জায়গায় ৯,১০০ মানুষ ভোট দেওয়ার পরে সেই জায়গায় ৮৪% জামাতের পক্ষে, মানে জামাত রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায়। এটার পেছনের সবচেয়ে মূল কারিগর হচ্ছে বিএনপি। বিএনপি আজকে জামাতের যে অবস্থান, সেই অবস্থানটা তৈরি করে দিয়েছেন বিএনপি। কেন তৈরি করেছেন? বিএনপি জুলাই আগস্ট বিপ্লবের পর যে জুলাই সনদ, সেই জায়গায় যে আলাপ আলোচনা হলো, এই সংস্কার কি হবে, গণভোট হবে কিনা, সব জায়গায় বিএনপি ভেটো দিয়েছে। বিএনপি কখনো বলেছে তাদের ৩১ দফা অনুযায়ী তারা বাস্তবায়ন করবে, প্রধানমন্ত্রী পরপর 2বার বা 10 বছর এর বেশি কেউ থাকতে পারবে না, এই জায়গায় বিএনপি ভেটো দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। কোন জায়গায় দেয়নি? সব জায়গায় কিন্তু বিএনপি ভেটো দিয়েছে, মুনাফিকি করেছে জুলাই আগস্ট বিপ্লবের সাথে। শুধু তাই নয় সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে তারেক রহমান ইউটার্ন করতে বাধ্য হয়েছে। হয়তো মনে মনে তারেক রহমান চিন্তা ভাবনা করেছিলেন যে তারেক রহমান হয়তো 10 বছর 20 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন, সুতরাং আবার এই জায়গায় যদি দলের প্রধান থাকা যাবে না, রাষ্ট্রপ্রধান হলে বা মানে প্রধানমন্ত্রী হলে, তো তারেক রহমান তো দুইটাই চান, দলের প্রধানও চান, হয়তো রাষ্ট্রপ্রধানও চান। এই জন্য হয়তো মনে মনে তারেক রহমানও এই যে গণভোট বা এই যে সংস্কার, এই জায়গায় তিনি বিশ্বাসী ছিলেন না। কিন্তু আজকে তিনি ইউটার্ন করতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের জনগণ হয়তো দেখছে, বাংলাদেশের জনগণের যে পালস, সেটা হয়তো তারেক রহমান রিড করার চেষ্টা করেছেন। সেই পালসে দেখছেন যে বাংলাদেশের জনগণ তো এই যে গণভোটের পক্ষে একটি জোয়ার। যতই বিএনপি গণভোটের বিপক্ষে দাঁড়িয়ে নায়ের কাজ করছেন, মুনাফিকি করছেন, সেই জায়গায় জামাত ইসলামের জনসমর্থন প্রতিনিয়ত বাড়ছে। এটা দেখে তারেক রহমান শেষমেশ বুঝছেন যে আমও তার যাচ্ছে, ছালাও যাচ্ছে। এখন তো পরপর হয়তো 2বার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে পারতেন, তো এখন তো দেখা যায় গণভোটের বিপক্ষে দাঁড়িয়ে তার একবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে হয়তো তিনি আবার ইউটার্ন করে এখন গণভোটের পক্ষে কথা বলতে বাধ্য হয়েছেন। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা তারেক রহমান যে সময় করেছেন অনেক দেরি করে ফেলেছেন। এই জায়গায় বিএনপির অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এবং কি আমরা প্রবাসীরা যারা ভোট দিয়েছেন, গণভোটের পক্ষে দিয়েছেন, আমি যদ্দূর জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও জানি, এই জায়গায় প্রবাসীরা কিন্তু বিএনপির বিপক্ষে ভোট দিয়েছে এবং গণভোটের পক্ষে ভোট দিয়েছেন। আমরা প্রবাসীরা চাই যে বাংলাদেশের পরিবর্তন হোক। এই লেজুর ভিত্তিক রাজনীতি, এই যে মানে অযাচিত রাজনীতিবিদদের যে চুরি চুট্টামি, বিভিন্ন নানা কর্মকাণ্ড, এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না। শুধু দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই ক্যান্ডিডেটদের নমিনেশন দিয়েছে নির্বাচন, 51%, বিএনপির 51% যারা নমিনেশন পেয়েছে, তার মধ্যে 51%, বারবার এই কথাটা বলছি, 51% হচ্ছে ঋণ খেলাফি, মানে তারা ব্যাংক থেকে টাকা নেয়, টাকা দেয় না। সুতরাং বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, এই 51% বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক খায় ফেলবে। এইটাও তারেক রহমান হয়তো বুঝতে পারছেন। এখন শেষমেশ হায়ের পক্ষে কথা বলতে হচ্ছে, গণভোটের পক্ষে কথা বলতে হচ্ছে। দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন, শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করে নেতাকর্মীদের বিপাকে ফেললেন তারেক রহমান। এখন বিএনপির নেতাকর্মীরা যে দ্বিচারিতা করেছেন, এই দ্বিচারিতা করার কারণে বিএনপির ভোট কমছে। তারেক রহমান দেখছেন যে আর কোনো উপায় নাই, গণভোটের পক্ষে কথা বলতে হবে। শেষমেশ তিনি কথা বললেন। তারেক রহমান যখন প্রথম দিন সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন, আমি ভেবেছিলাম তারেক রহমান সিলেটই বলবেন যে আমরা এই করব, কিন্তু আমরা এই গণভোটের পক্ষে, হায়ের পক্ষে, আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই সংস্কারগুলো করব, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই সংবিধানের যেই পরিবর্তনগুলো চায় সেটা আমরা করব। দেখুন, বিএনপি যেমন গণভোটের বিপক্ষে দাঁড়িয়েছে, ঠিক পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর জাতীয় পার্টি কি বলছেন, জাতীয় পার্টির প্রধান জিএম কাদের, তিনি বলছেন যে কোনোভাবে না ভোট পাশ করাতেই হবে, মানে গণভোটে না ভোট পাশ করাতে হবে, হা ভোট হলেও আমরা মানব না। মানে হা ভোট যদি গণভোটে পাশ করে যায় তাহলে জিএম কাদের মানবে না, মানে এই গণভোট মানবে না। কতটুকু উদ্ধত্তপূর্ণ আচরণ! এই যে জিএম কাদের জুলাই আগস্ট বিপ্লবের পর একেবারে
একেবারেই চুপ হয়ে গিয়েছিল, কোনো কথা বলার সাহস ছিল না। এই নির্বাচনকে কেন্দ্র করে জিএম কাদের হঠাৎ আবার এত সাহস শক্তি পেল কোথায়? সাহস শক্তি জোগাড় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেখুন, বিএনপি জামাত ইসলামকে বলে তারা গুপ্ত রাজনীতি করে, তারা মুনাফিকি রাজনীতি করে। আমি দেখছি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় মুনাফিকি রাজনীতিটা এই মুহূর্তে করছে। সারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এতদিন পালিয়েছিল, পুলিশের ভয়ে ছিল, খুনের সাথে সম্পৃক্ত ছিল, হত্যার সাথে সম্পৃক্ত ছিল, রাজনৈতিকভাবে তারা একেবারে নিষ্ক্রিয় ছিল, তারা দৌড়ের উপর ছিল, সেই সমস্ত সকল আওয়ামী লীগাররা এখন রাজপথে নেমে গিয়েছেন, বিএনপির নেতাকর্মীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন নির্দ্বিধায়। সুতরাং বিএনপি মুখে বলছেন জুলাই আগস্ট বিপ্লব তারা মানে, তারাই এই বিপ্লবটা করেছে, অথচ জুলাই আগস্ট বিপ্লবের সাথে সবচাইতে বড় গাদ্দার যে দলটি ছিল আওয়ামী লীগ, সেই দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনের বৈতরণী পার করার চিন্তা ভাবনা করছেন। সেই কারণে এখন জনগণ এই দলটির উপর সবচাইতে বেশি নাখোশ, সবচাইতে বেশি বিরক্ত। এবং দেখুন, চাঁদাবাজের বিরুদ্ধে যখন জামাত ইসলামের আমির কথা বলে তখন বিএনপির গায়ে লাগে। তোমরা যদি চাঁদাবাজি না করো তাহলে তোমাদের গায়ে লাগবে কেন? লাগে এই কারণে, কারণ তোমরা চাঁদাবাজি করো। তো জনগণ বুঝতে পারছে যে বিএনপি দিয়ে কিছু হবে না, বিএনপি দিয়ে হবে না। বাংলাদেশটা যদি পরিবর্তন করতে হয়, এখন একটা মাত্রই দল আছে যার উপর জনগণ ভরসা না করলেও ভরসা করতে হয়, সেটা হচ্ছে জামাত ইসলাম। যদি জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, তাহলে যদি এই যে সংস্কারগুলো আছে, সংস্কারগুলো যদি করে, বাংলাদেশের রাজনীতির যদি কিছু পরিবর্তন হয়, তাহলে হয়তো বা হতেও পারে। দেখুন, নির্বাচন নিয়ে ছোট্ট কয়েকটা কথা বলি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির একমাত্র নেতা জনাব তারেক রহমান, যিনি হচ্ছেন একমাত্র রাজনীতিবিদ। তার কোনো ব্যবসা নাই, চাকরি নাই, বাকরি নাই, কিছু নাই। ঠিক ডক্টর শফিকুর রহমান আগে ডাক্তার ছিলেন, এখন তার পেশা নেশা হচ্ছে রাজনীতি, তিনিও রাজনীতি করেন। কিন্তু এই একজন ছাড়া বিএনপির যতগুলো নমিনেশন পেয়েছেন সব হচ্ছে ব্যবসায়ী। এখন এই ব্যবসায়ীদের মধ্যে 51% তো আছে ব্যাংক মানে ঋণ খেলাপি, ব্যাংক থেকে লোন নিয়ে টাকা নিয়ে আর দেয় না। এই সব নেতাই তো মানে ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের মধ্যে আবার সবচেয়ে বড় অংশ ব্যবসায়ী হচ্ছে কি ব্যবসা জানেন? মাছ ব্যবসা। বিএনপির সব হচ্ছে চারাল, মাছ ব্যবসায়ী। এই মাছ ব্যবসা করে বিএনপির নেতারা এখন হচ্ছে এমপি নির্বাচন করে। তো আমি ভাই মাছ ব্যবসায়ীদেরকে সংসদে পাঠাতে চাই না। যেই মাছ ব্যবসায়ীরা মাছ চাষ করুক, মাছ নিয়ে ব্যবসা করুক, তারা মাছ নিয়েই থাকুক, তারা সেই ব্যবসাটাই করুক। আমি চাই শিক্ষিত লোক এই যে সংসদে যাবে, ভালো লোক সংসদে যাবে, সংসদে যে আমাদের যেই কাজগুলো, সংসদ সদস্যদের কাজ কি, মানে এই যে বিভিন্ন আইন প্রণয়ন করবে তারা। তো আইন প্রণয়ন, মাছ ব্যবসায়ী, এই ঋণ খেলাপি, ব্যাংক যারা খেয়ে ফেলবেন, তাদেরকে আমি অন্ততপক্ষে সংসদে পাঠাতে চাই না। সুতরাং এরকম লোক সংসদে যাক, সেটাও আমি চাই না। তো এই যে গণভোট নিয়ে যে বিএনপির যে দ্বিচারিতা, বিএনপি যে এতদিন যাবৎ গণভোটের বিরুদ্ধে, এখনও কিন্তু বিএনপি গণভোটের বিরুদ্ধে। আমি আপনাদের বলি, নির্দ্বিধায় বলি, বিএনপি যদি বিজয়ী হয়, মানে এই যে নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে, সেই নির্বাচনে যদি বিএনপি বিজয়ী হয়, আপনারা দেখবেন যে গণভোট ফেল করছে। আর বিএনপি যদি ফেল করে, গণভোট যদি পাশ করে, তাহলে জামাত ইসলাম পাশ করবে। কারণ জামাত, এনসিপি তারা গণভোটের পক্ষে সারাক্ষণ কথা বলছে, তারা গণভোটকে বিজয়ী করার কথা বলছে, এবং তারা বলছে যে আমাদেরকে যদি ভোট নাও দেন তাহলে গণভোটকে একটা ভোট দিয়েন, যাতে গণভোটটা পাশ হয়। পাশ হওয়ার পর যাতে এই গণভোটটা বাংলাদেশে যাতে মানে এই সংস্কারগুলো যাতে হয়। বিএনপি এবং তার নেতাকর্মীরা আবল তাবল বোঝানোর চেষ্টা করেন গণভোট আসলে কি, গণভোট কিছু না, গণভোট এই করছে সেই করছে, আমরা যে নোট অফ ডিসেন্ট দিছি। আমি গণভোটের সব কিছু আমার কাছে আছে, আমি গণভোট নিয়ে নির্বাচনের আগে আরেকটু কথা বলবো, একবারে ডিটেলস বলার চেষ্টা করব। তো সেই জায়গায় দেখাবো যে কিভাবে গণভোটটা আসলে বাংলাদেশের মানুষের প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং
যারা তারা করছেন, যতটুকু তারা করছেন বিএনপির শত বাধার পরেও সেটা যথার্থ ভালো করেছেন। আমি মনে করি এই গণভোট বাংলাদেশে বিজয়ী হয়ে আসলে পরে যে সংস্কারগুলি, এই সংস্কারগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের এই চাঁদাবাজি, দান্দাবাজি, ব্যাংক ঋণ নেওয়া, এই ঋণ খেলাপি, এগুলো সব কিছুর পরিবর্তন আসবে কোনো না কোনোভাবে, ছোট্ট পরিসরে হোক আর বড় পরিসরে হোক। তো শেষমেশ আবারও বলি যে বাংলাদেশের মানুষ বিএনপির বিরুদ্ধে গণভোট বিষয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেই জায়গায় জনগণ বিএনপিকে এই লাল কার্ড দেখাতে শুরু করেছে। সেই বিষয়টি হয়তো জনাব তারেক রহমান অনুধাবন করতে পারছে এবং বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে গণভোট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুনাফিকি করছেন এবং এই গণভোটের বিপক্ষে বিএনপি এবং যত জায়গায় তারা প্রচারণা চালাচ্ছেন এই নির্বাচন শুরু হওয়ার পর তারা সবসময় গণভোটের বিপক্ষে বলেছেন, কাউকে গণভোটের পক্ষে ভোট দিতে বলে নাই। এই বিষয়টি জনগণের মাঝে একটি বার্তা গিয়েছে। সেই বার্তাটির কারণেই বিএনপির থেকে জনগণ মুখ ফিরিয়ে নেওয়া যখন শুরু করেছে, বিএনপি বুঝতে পেরেছে, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বুঝতে পেরেছে, সেই সময় জনাব তারেক রহমান শেষমেশ কুল কিনারা সব হারিয়ে ইউটার্ন করে গণভোটের পক্ষে তিনি ভোট দিতে বলেছেন নেতাকর্মীদের। কিন্তু ততদিনে পানি বহুদূর গড়িয়ে গেছে। যেই পানি যেই জায়গায় ছিল বাদ দিয়ে রাখা যেত, সেই পানি আর এখন আর ধরে রাখা যাবে না। সুতরাং বিএনপি এই নির্বাচনে তাদের যে ভরাডুবি হবে বা তাদের যে পরাজয়, এটা একেবারে সন্নিকটে আছে। আমি মনে করি না যে বিএনপি এখন আর এই গণভোটের পক্ষে দাঁড়ালেও বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দেবে। অন্ততপক্ষে আমি চেয়েছিলাম যে বিএনপি গণভোটের পক্ষে দাঁড়াক, এই সংস্কারগুলো হোক, সংস্কারগুলো প্রয়োজন। আমরা চাই না কোনো ফেসিস্ট, কোনো স্বৈরাচার আবার বাংলাদেশে ঘাপটি মেরে থাকুক। সেই জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে। সুতরাং বিএনপিকে আমি বলবো যে গণভোটের নিয়ে অন্ততপক্ষে বিএনপি মুনাফিকি করেছে বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের এই ভোটারদের সাথে। সেই জায়গায় বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তারেক রহমান ইউটার্ন করলেও সেই সময় একটা রং সময়ে এসে তিনি ইউটার্ন করেছেন, গণভোটের পক্ষে দাঁড়িয়েছেন। এই জায়গায় আমার মনে হয় না যে বিএনপির আর পিছনে জনগণ যাবে, অন্ততপক্ষে এই গণভোট এবং এই সামনের নির্বাচনে। এই জায়গায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যেই আর কি। সেই জায়গায় জামাত ইসলাম, এনসিপি এবং তাদের শরিক যে 11 দল, তারা অনেক দূরে গিয়ে গেছেন। জনগণ তাদের যে ভালোবাসা বা জনগণ তাদের পক্ষে অবস্থান নিয়েছেন ইতিমধ্যেই। এটাই আমার আজকের এই ভিডিওর সারমর্ম আর কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।